যে গরম পড়েছে এই গরমের মধ্যে এত ভুনাভানি তরকারি না খেয়ে এরকম পাতলা ঝোল খেতে কিন্তু ভালোই লাগবে। তাই তো আজকে রান্না করে ফেললাম এরকম ছোট ছোট গোল আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক রান্নাটা। প্রথমেই আমি একটা প্যানে তেল দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো। তারপর এখানে দিয়ে দিচ্ছি একটা বড় তেজপাতা মাঝখান দিয়ে ফালি করে। এরপর এখন দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে ভেজে যখন পেঁয়াজটা বাদামি হয়ে আসবে তখন এখানে দিয়ে দিচ্ছি আমি বাটা মশলাগুলো। বাটা মশলার মধ্যে আমি এখানে দিয়েছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, সবকিছু একসাথে ব্লেন্ড করে আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ব্যবহার করেছি। মশলাটা দেওয়ার পরে যেন পুড়ে না যায় এজন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ কষানোর পরে এখানে দিয়ে দিব এখন গুঁড়া মশলাগুলো। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে ভালো করে নেড়েচেড়ে এখন দিয়ে দিব আমি 2 চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আমি 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন। কেউ ঝাল বেশি খেতে পছন্দ করে, কেউ ঝাল কম খেতে পছন্দ করে। তো যেহেতু এটা ঝোল হবে তাই ঝালটা একটু কম দেওয়াই ভালো। তো এখানে এখন মশলাগুলো দিয়ে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিব পানি দিয়ে। মশলা যত বেশি কষাবেন তত কিন্তু তরকারির টেস্টটা বাড়বে। এখন এখানে অ্যাড করব আমি মুরগির মাংসটা। ছোট একটা দেশি মুরগি ছিল এটা। দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ। মাংসটা খুব ভালো করে সময় নিয়ে বেশ অনেকক্ষণ কষানোর পরে এখন এখানে দিয়ে দিব আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ছোট ছোট গোল আলু। আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ না করেও দেওয়া যাবে, তো আমি সেদ্ধ করে দিয়েছি, কোনো সমস্যা নেই এতে। আলুটা দিয়ে খুব ভালো মতো নেড়েচেড়ে অল্প কিছুক্ষণ কষানোর পর এখানে এখন আমি দিয়ে দিব ফুটন্ত গরম পানি। যেহেতু এটা ঝোল তাই আমি একটু বেশি পরিমাণেই পানি দিচ্ছি যেন ঝোলটা বেশি হয়। তো এখন পানিটা দেওয়ার পরে এখানে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া। আরও এখানে দিব আমি 2 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। এটা স্পেশাল একটা গরম মশলার গুঁড়া যেটা দিলে সব রকমের মাংস দিয়ে খুব সুন্দর একটা অ্যারোমা ছড়ায়। ভালো করে নেড়েচেড়ে এখন আমি তরকারিটা রান্না করব 30 মিনিট লো হিটে। এই তো রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখুন খুব সুন্দর এসেছে কালারটা। এরকম করে আলু দিয়ে কিন্তু ঝোল করে খেয়ে দেখবেন, খুব মজা লাগে। আর এই গরমে এটা একটা শান্তির খাবার। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।